নমস্কার সবাইকে। আজকে আমি করেছিলাম সয়াবিন আলুর ঝোল। তো আজকে একটু তাড়াতাড়ি ছিল, তার জন্য আমি পুরো ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি, এই অল্প অল্প করেছি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি আলুগুলোকে ছোট ছোট করে চৌকো করে কেটে সেগুলোকে ভেজে নিয়েছি, আর এদিকে আমি সয়াবিনটাও সেদ্ধ করে নিয়েছিলাম। তার সাথে আমার মশলাটাও করা হয়ে গেছিলো। তো মশলার মধ্যে আমি ওই একই রকম দিয়েছিলাম আদা, জিরে, ধনে, টমেটো, এগুলো সব দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। তারপরে আমি আলুটা ভেজে আলুটা নামিয়ে সেই আলু ভাজার তেলের মধ্যে আমি একটু জিরে আর এলাচ আর দারচিনি দিয়ে ফোড়ন দিয়েছিলাম। সেটাকে ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে। তা আলু আর মশলাটাকে খুব সুন্দরভাবে নেড়ে নেড়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি এই যে সয়াবিনটা যে ভেজেছিলাম আমি সয়াবিনটাও দিয়ে দিয়েছিলাম। সয়াবিন ভাজাটা আমার দেখানো হয়নি। তো সয়াবিনটা দিয়ে সয়াবিন আলুর সঙ্গে মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ঝরে আসে। তেল আগেও ঝরেছে মশলা কষানোর সময়, কিন্তু এখনও সয়াবিন আলুর সঙ্গে একটুখানি কষিয়ে তেল বেরোলেই তার মধ্যে জল দিয়ে দিতে হবে। জল এই যে আমার কষানোটা হয়ে গেছে, এই যে নিচে লেগে আসছে মানে কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে আমি একটু ঘি, একটু চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে সেটাকে নামিয়ে নিয়েছিলাম। নামানোটাও দেখানো হয়নি, তার কারণ আজকে বললাম না একটু তাড়া ছিল। তো এই ছিল আমার আজকের রান্না। সবার কেমন লাগলো সবাই জানাবে।